আমরা সবাই ভারতবর্ষকে নানান বৈচিত্র্যের দেশ বলে থাকি, কিন্তু কেন বলে থাকি সেটার একমাত্র কারণ হচ্ছে এই ভিউ। এখানে আমরা যে জায়গায় অ্যাকচুয়ালি রয়েছি সেটার নাম হচ্ছে ছবিমুড়া। এখানে প্রকৃতির আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই মুহূর্তে আমি আছি ত্রিপুরার অ্যামাজন জঙ্গলে, কারণ আশপাশটা দেখে সেরকমই মনে হচ্ছে অনেকটা। নীলদা কিছু বলবে? একেবারেই এটাকে ভারতের অ্যামাজন জঙ্গল বলা হয়। দেখছেন যে অ্যামাজন জঙ্গলের পাশে এতটুকু রাস্তা নেই, একদম একজন যাওয়ার রাস্তা নেই, এবং দুই পাশে পাহাড় আর পাহাড়, সেই পাহাড়ের মধ্যে দিয়ে ছোট্ট একটি রাস্তা, এবং তার পাশে ঝর্ণা, পিছনে নদী, এবং একজন যাওয়ার কিন্তু এই রাস্তা একজনও যেতে পারে না এই রাস্তাতে। এবং আমি অনুরোধ করবো আমার সামনের দিকে যদি হয় তাহলে এই যে এইদিকে ঘুরো না, ক্যামেরাটাও একটু এদিকে ঘুরাও। দেখুন এই যে পাহাড়, এই পাহাড়, আর ঠিক এইখানে আমি একেবারে এক হাত দূর না, আর ঠিক এইভাবে পাহাড়, মানে একজন যাওয়ার কিন্তু রাস্তা এই জায়গাতে নেই। একদম একদম পুরো পাহাড় এবং ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, মানে পিছন দিকটাতে সূর্যের আলো ঠিক পৌঁছাচ্ছে না। এত সুন্দর একটা জায়গা, এবং একটু যদি দেখাও তাহলে মানে যারা দর্শকরা তারা বুঝতে পারবে সত্যি অসাধারণ। এবং এই যে পাহাড়টা পুরো ভেজা, এই যে পাহাড় পুরো ভেজা পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পুরো ভেজা, অর্থাৎ সূর্যের আলো পৌঁছাচ্ছে না। অ্যামেজিং, ইট ইজ অ্যামেজিং। অ্যামাজন, যে ভারতের অ্যামাজন যে বলে, আজকে এই ত্রিপুরার এই পাহাড়ি জায়গাতে এসে ভারতের এই অ্যামাজনের চাক্ষুষ করলাম। ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ ওয়ান্ডারফুল। একদম একদম। যাই হোক, এতক্ষণ শুনলে এই জায়গাটার বর্ণনা, তা জায়গাটা সত্যি দেখে খুবই সুন্দর লাগছে। আর ভারতের যদি অ্যামাজন কাউকে বলা হয় তাহলে ত্রিপুরার ছবিমুড়াকে বলা উচিত, কারণ আশপাশটা এরকমই সুন্দর।